नमस्कार बंधुरा प्रियंका कदमतला ब्लग चैनल नतून एकटी पर्वे आपनादेर सकलके जानाई स्वागतम। आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आमराओ सबाई अनेक भालो आछि। तो आजके आबारो चले आसलाम छोटो एकटा भिडियो निये। तो आजकेर भिडियोटा होच्छे आमी भाबलाम गाछेर थेके एकटु पेयारा तुले पेयारा माखबो। तो जार जन्य चले आसलाम घरेर पिछने आमादेर जे फुटपाथ सेइखाने तार पाशे दुटो पेयारा गाछ आछे लाइन दिए। तो ओई दुटो पेयारा गाछेई पेयारा हय। तो तार मध्ये एकटा पेयारा गाছে पेयारा किन्तु एखोनो हयनि बोलते कि आगेও হয়েছে। तो आज देखलाम সেই পেয়ারাগুলো নেই। तो तारपर चले आसलाम এই যে গাছে আমাদের আরেকটা গাছে। তো আরেকটা গাছে এসে দেখি কোথায় কোথায় পেয়ারা আছে কিনা সেইটা খুঁজছি। আর পেয়ারাগুলো যদি না পেরে ফেলি তো এখানে না ছোট ছোট অনেক পাখি আছে, বাদুর চামচি কি বলে, তো সেই সব কি করে এসে পেয়ারাগুলো খেয়ে চলে যায়। আর আমাদের পেয়ারা গাছে এতটা লাল পিঁপড়ে হয়েছে বন্ধুরা, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ লাল পিঁপড়ে হয়েছে। আর এই যে পেয়ারা আমি গাছ থেকে তুলে ফেললাম। তো একটা এখানে দুটো পেয়ারা ছিল, সামনে দেখি আরও দেখা যায় কি না। তো তারপর পেয়ারা মাখাটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি ঘরে কি করে পেয়ারা মেখে খাই। তো এই যে আরও দুটো পেয়ে গেলাম আমি খুঁজতে খুঁজতে। আর পেয়ারায় যদি এরকম মানে লাল পিঁপড়ে থাকে তাহলে কি হয়, মানে পেয়ারার যে রসগুলো থাকে, যে মিষ্টিটা পুরো পিঁপড়ে কি করে খেয়ে নেয় ওইটা। তো পেয়ারা তোলার পর চলে আসলাম আমাদের গাছের থেকে দুটো কাঁচা লঙ্কা তুলতে। তো আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই পেয়ারা মাখা করব। কাঁচা লঙ্কা দিয়ে পেয়ারাটা মাখলে সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও অনেক স্বাদ হয়। যার জন্য এই যে আমি শুধু দুটোই লঙ্কা তুললাম, বেশি তুললাম না লঙ্কা। তো তারপর চলে যাব এখন সোজা একদম সিধা ঘরে চলে যাব। তো ঘরে যাওয়ার আগে ভাবলাম একটু লেবুর পাতাও দেব। তো এখানে ছোট একটা আমাদের লেবু গাছ আছে। তো লেবু গাছ থেকে একটা লেবুর পাতা নিলাম, এইটাও আমি পেয়ারা মাখায় দেব সের জন্য। তো চলে আসলাম ঘরে। আসার পরে এই যে আগে পেয়ারাগুলো ধুয়ে নেব। তো পেয়ারার সাথে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা টাইটোমনি করে একটা ফল আছে, এই যে লাল লাল ছোট ছোট, এই ফলগুলো আমি এনেছিলাম এক জায়গা থেকে, এক জায়গা কি ফুলতলা থেকে এনেছিলাম। তো আমার সব মানে আমাদের যত আমার সব বন্ধুরা বা দিদিরা আছে তারাই আমাকে এই ফলগুলো দিয়েছিল পেরে। তো সেই সব দিয়ে পেয়ারা দিয়ে একসাথেই মাখবো আমি সবটা। তো তার জন্য পেয়ারাটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো একটা একটা করে সব পেয়ারাই আমার ধোয়া হয়ে গেল। তো একবার ধোবো, মানে ওর গায়ে আসলে অনেক পিঁপড়ে ছিল, যার জন্য ভাবলাম ঠিক আছে ভালো করে আবারও একটু ধুয়ে নিই। তো পেয়ারা ধোয়ার আগে এই যে টাইটোমনি ফলটা আমি ভালো করে আগে জলের মধ্যে ফেলছি ছাড়িয়ে ছাড়িয়ে। আর আরও পেয়ারাগুলো এই যে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে নিলাম এই যে একটু লেবু, লেবুটাও ভালো করে ধুয়ে নিলাম। আসলে এই ফলটা অনেক বেশি টক আর খেতেও অনেক টেস্ট। আর কি বলে, লেবু দিলে তো আরও বেশি একটু টক হয় আর খেতেও ভালো লাগে। তো ভাবলাম ঠিক আছে লেবুটাও দিয়ে দিই এর ভিতরে। আগে পেয়ারার ছালটা ফেলে নিচ্ছি, কারণ পেয়ারার উপরে একটু কালো কালো কীরকম হয়ে গেছিলো, যার জন্য পেয়ারার ছালটা আমি ফেলে নিলাম। তখন পেয়ারাগুলো ছোট ছোট করে পিস পিস করব। আমি মানে আমার কিন্তু পেয়ারা মাখা বা যে কোনো মাখা বলতেই আমার ভীষণ পছন্দ। তো আমি ঘরে সব সময় কিছু না কিছু মাখা করতে থাকি, কোনো সময় শসা মাখা, কোনো সময় আমড়া মাখা। তো আজ যেমন করছি এই যে একটু পেয়ারা মাখা করছি। আর টাইটোমনি ফলটাও আমি আগে এমন না যে মাখিনি, এটাও আগেও আমি মাখিয়েছি, কিন্তু এটার ভিডিওটা বানানো হয়নি। তো পেয়ারা এই যে আমার সব কাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেয়ারার উপরে এই যে টাইটোমনি ফলগুলো, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এখন লেবুর পাতাটাও এই যে ছিঁড়ে নিচ্ছি ভালো করে। তারপর লেবুর পাতাটাও এর ভিতরে দিচ্ছি। লেবুর পাতাটা দিলে গন্ধটা অনেক সুন্দর আসে, যার জন্য লেবুর পাতাটা ইউজ করছি। এখন দিয়ে দেবো এই যে একটুখানি লেবুর রস। তো লেবুটা আগে কেটে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি রস। তো তারপর এখন রসটা দেওয়া হয়ে গেল, এরপর দেব সামান্য একটু নুন, যতটা পরিমাণ দরকার ততটাই আমি দিচ্ছি। তো লবণ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি এই যে